আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আপনারা অনেকে জানতে চাইছেন যে চশমার গ্লাস কেন ঘোলা হয় আর চশমার গ্লাস ঘোলা হলে আমরা কিভাবে পরিষ্কার করব, আজকে এই বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, চশমার গ্লাস কেন ঘোলা হয়? চশমার গ্লাস ঘোলা হয় এই কারণে অনেক ধুলোবালি পড়ে, যার কারণে চশমার গ্লাস ঘোলা হয়। আরেকটা কারণ হচ্ছে, যখন আপনি চশমা এবং মাস্ক আপনি দুইটা একসাথে ব্যবহার করবেন, ব্যবহার করতে করতে দেখবেন যে চশমার গ্লাসের উপরে ঘোলা হয়ে গেছে। এটা জাস্ট আপনার নিঃশ্বাস লেগে চশমার গ্লাসটা ঘোলা হয়ে গেছে। তো অনেক সময় চশমার গ্লাসের উপরে যে ময়লাটা থাকে, এই ময়লা অবস্থায় ডলা দিলে চশমার গ্লাসের উপরে যে স্কেচটা পড়ে বা ঘোলা হয়, এই স্কেচটা আর এই ঘোলাটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন? বন্ধুরা, চশমার গ্লাস যদি শুধু ঘোলা হয়, এই ঘোলা হওয়ার এই ঘোলা আপনি পরিষ্কার করবেন কিভাবে, এবং চশমার গ্লাসটা যেভাবে পরিষ্কার করলে একেবারে নতুন হয়ে যাবে, বা আপনি যেমন শোরুম থেকে নিয়ে আসছেন বা কোনো চশমার দোকান থেকে আপনি যখন চশমা তৈরি করে নিয়ে আসছেন, একেবারে ওই রকম আপনার পরিষ্কার হয়ে যাবে বা স্বচ্ছ হয়ে যাবে, এই টিপসটা আমি আপনাদেরকে জানাবো ভিডিও শেষে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিও শেষে এই টিপসটা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনারা কোন গ্লাসটা আপনারা ব্যবহার করলে চশমার গ্লাস সহজে ঘোলা হবে না, সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো। তো বন্ধুরা, চলেন চশমার গ্লাসটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন। বন্ধুরা, চশমার গ্লাসটা পরিষ্কার করতে হলে আপনাকে সিম্পল আপনার লেন্স ক্লিনার অপটিশিয়ানের বা অপটিক্সের দোকানে পাওয়া যায়। এই লেন্স ক্লিনারটা 100 থেকে 160 টাকা দাম। তো বন্ধুরা, ওই লেন্স ক্লিনার দিয়ে আপনারা চশমার গ্লাসটা আপনারা পরিষ্কার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, বন্ধুরা, গোসল তো সবারই করাই লাগে। তো গোসলের সময় অনেকে সাবান শ্যাম্পু মাখে। তো সেই চশমার গ্লাসের উপরে যদি একটু শ্যাম্পু দিয়ে ঘষে শ্যাম্পু দিয়ে যদি পরিষ্কার করা হয়, তো অবশ্যই চশমার গ্লাসটা আগের মতো পরিষ্কার হয়ে যায়, ঘোলাটা থাকে না। আপনি যদি সাবান অথবা শ্যাম্পু ব্যবহার করেন, তাহলে আপনাদের নিঃশ্বাসের সাথে যে আপনার গ্লাসটা যে ঘোলা হচ্ছে, এই ঘোলাটাও অনেকটা কমে যাবে বা এই ঘোলাটাও হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম যে একেবারে নতুন হয়ে যাবে যে কাজটা করলে। তো বন্ধুরা, নতুন হয়ে যাবে বলতে আপনার এরকম টিপস নেই যে স্কেচটা পড়ে এর জন্য আপনার চশমার আপনার একেবারে 150 টাকা খরচ হবে। এই 150 টাকা খরচ করলে আপনার যে অপটিশিয়ানের কাছে আপনি যাবেন বা যে চশমা দোকানদারের কাছে আপনি যাবেন, যে আপনি 150 টাকা দিলে আপনার নতুন আর একটি লেন্স আপনার লাগিয়ে দেবে। এই হচ্ছে টিপসটা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কোন লেন্স লাগালে বা কোন গ্লাসটা লাগালে খুব সহজে আপনাদের চশমার গ্লাসটা ঘোলা হবে না। এই গ্লাসটার নাম হচ্ছে এনসি গ্লাস। এই এনসি গ্লাসটা আপনি যদি লাগান, যে মাল্টিকর্ড এই গ্লাসটা খুব হার্ড এবং শক্ত একটি গ্লাস, এবং ওর পরে যে কোডিংটা থাকে, এই কোডিংটা যেমন আপনাদের যে ঘরে যে প্লাস্টার করা হয়, হ্যাঁ, প্লাস্টারের উপরে যে নেট ফিনিশিং দেওয়া হয়, ঠিক ওরকম ভাবে একটা প্রলেপ দেওয়া থাকে এই গ্লাসটার উপরে, যার কারণে এই গ্লাসটা সহজে ঘোলা হয় না। তো বন্ধুরা, এই গ্লাসটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তা অবশ্যই আপনাদের চশমার গ্লাসটা খুব সহজে ঘোলা হবে না বা খুব সহজে স্ক্র্যাচ পড়বে না। তো বন্ধুরা, আমি স্ক্রিনে আপনাদেরকে এই গ্লাসটার যে কভারটা আছে বা গ্লাসটা আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিয়েছি। আপনারা দেখেন যে এই গ্লাসটা আপনারা দেখে কিনবেন, তাহলে আপনি এই গ্লাসটা কিনে ঠকবেন না। দাম একটু বেশি নেবে অপটিশিয়ানরা, কিন্তু আপনার জিনিসটা অনেক ভালো হবে। যে জিনিসটার দাম একটু বেশি, তার মানটাও অনেক ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আল্লাহর রহমতে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে লাইক দেবেন এবং আরো বন্ধুদেরকে জানার জন্য শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে এরকম অনেক ভিডিও আপনারা পেতে বা আপনাদের নোটিফিকেশন পেতে খুব সহজ হয়ে যাবে। তো খুদা হাফেজ।